হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস 6-এর দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের অ্যাক্টিভিটি সলিউশন। তো এর আগে আমি তোমাদের সাথে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের বেঙ্গলি মিনিং শেয়ার করেছি। যারা এখনও দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করে নাও, লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো অ্যাক্টিভিটি 1-এ বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। 1 ইজ ডান ফর ইউ। তো তোমাদের কি করতে হবে? নাম্বারিং করতে হবে। মানে কি নাম্বারিং মানে কি? মানে তোমাদের এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে কোন ঘটনাটা আগে হয়েছিল, কোনটা পরে হয়েছিল, সেই অনুযায়ী তোমাদের 1 2 3 4 করে নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। তো 1 নম্বরটা কি লেখা রয়েছে? দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো। এটা হচ্ছে 1 নম্বর। নেক্সট 2 নম্বর, তাহলে এখানে 2 নম্বরটা হবে হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় শেলফ টু বি ডাল। নেক্সট 3 নম্বর, there was a grand race between two wooden horses and carts driven by wooden farmers. এটা হলো 3 নম্বর। 4 নম্বর কোনটা? টাফি জাম্পড at the reins, এটা হবে 4 নম্বর। নেক্সট 5 নম্বর, দ্য কার টার্নড ওভার, এটা হলো 5 নম্বর। 6 নম্বর, দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, এটা হয়ে গেল 5 নম্বর, 6 নম্বর এটা। তাহলে 1 2 3 4 5 6 নাম্বারিং হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বলেছে fill in the blanks with the words given in the help box. There is one extra word. তো এখানে নিচে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একটা ওয়ার্ড এখানে এক্সট্রা রয়েছে। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ টয় শপ। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ টয় শপ। হি উইশ টু ডু সামথিং noble. He wished to do something noble. His friend Timothy felt that the toy clown always grumbled, but Taffy thought that the adventures were always exciting. Next activity 4 এখানে বলছে write T for true and F for false statements in the given boxes. Keep supporting statements for each of your answers. তো তোমাদের কি করতে হবে? এখানে ট্রু ফলস লিখতে হবে, সাথে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটুখানি বইতে তাকিয়ে নিও। দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি। কৃষকটা এই খেলনা জোকারটিকে কি বলেছিল? কৃষকটা খেলনা জোকারটিকে বোকা বলেছিল। এটা একদম সঠিক, তাহলে ট্রু হবে। আর ওখানে দেখো বইতে একটা লাইন লেখা রয়েছে ইউ সিলি লিটল ক্লাউন। যেহেতু এখানে বলেছে স্টেটমেন্ট, মানে যেইটুখানি অংশ দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের অ্যান্সারটাকে জাস্টিফাই করছে, শুধু সেইটুখানি অংশ তুলবে, পুরো সেন্টেন্স কিন্তু লিখতে যাবে না। তাহলে এখানে হবে ইউ সিলি লিটল ক্লাউন। নেক্সট টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার। টাফি কৃষকটার দিকে সমস্ত জল ছুড়ে দিয়েছিল, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? টাফি স হি ওয়াজ স্পিকিং টু এ সেইলার ডল। তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা এটাই লিখবে, Taffy saw that he was speaking to a sailor doll. Next, the sailor doll could not cook in peace. এই যে নাবিক পুতুলটা সে শান্তিতে রান্না করতে পারেনি, এটা একদম সত্যি। তাহলে এখানে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে can't I cook in peace without you coming and throwing water at me. Can't I cook in peace without you coming and throwing water at me. Next, three goldfish were swimming in a big bowl of water. 3টে সোনালি মাছ একটা বড় পাত্রের জলের মধ্যে সাঁতার কাটছিল। এটা একদম কি হবে? 3টে গোল্ডফিশ তো ছিল না, 2টো গোল্ডফিশ ছিল আর একটা বাচ্চা পুতুল ছিল, তাহলে এটা একদম কিন্তু ফলস হবে। তাহলে এখানে লিখবে ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন্ড গোল্ডফিশ। নেক্সট অ্যাক্টিভিটি 5-এ বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে প্রথম প্রশ্নটা কি আছে দেখো, হোয়াট ডিড টাফি ডু ওয়েন হি গট আপসেট। যখন টাফির মন খারাপ হয়ে গেল তখন টাফি কী করলো? ওয়েন টাফি গট আপসেট হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। টাফি যখন মন খারাপ হয়ে গেল তখন সে দৌড়ে বেরিয়ে গেল এবং কোথায় গিয়ে বসে পড়লো? একটা খামার বাড়িতে কাঁদতে কাঁদতে গিয়ে বসে পড়লো। উইপিং হিজ টিয়ার্স মানে খামার বাড়িতে বসে বসে সে চোখের জল মুছছিল। উইপিং হিজ টিয়ার্স মানে ওই চোখের জল কাঁদছিল। নেক্সট, হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার। কীভাবে খেলনা জোকারটি আগুন নেভালো? দ্য টয় ক্লাউন টুক আ বিগ বাকেট অ্যান্ড ফিল্ড ইট উইথ ওয়াটার অ্যান্ড ক্লাইম্বড এ ল্যাডার অ্যান্ড থ্রিউ দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো অফ দ্য ডলস হাউস। তো খেলনা জোকারটি কী করলো? খেলনা জোকারটা একটা বড় বাকেট অর্থাৎ বড় বালতি নিল এবং সেটাকে জল দিয়ে পরিপূর্ণ করলো বা জল ভরলো তার মধ্যে, এবং মইতে করে উঠে সমস্ত জল জানলার দিকে, পুতুলটার বাড়ির উদ্দেশ্যে জানলার দিকে ছুড়ে দিল। Next, what was the
ওয়াই ওয়াজ দ্য সেইলার ডল অ্যাংরি, কেন নাবিক পুতুলটি রেগে গেছিল? দ্য সেইলার ডল ওয়াজ মেকিং পরিজ অ্যান্ড টাফি থ্রিউ ওয়াটার অন হিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ কুকিং, সো দ্য সেইলার ডল বিকেম অ্যাংরি। কারণ সেইলার ডলটা কী করছিল? পরিজ বানাচ্ছিল। সেই সময় কি করেছে? টাফি ওকে গিয়ে ওর দিকে জল ছড়েছে, এমনকি তার রান্নার উপরে জলটা পড়েছে, তাই ও রান্না করতে পারেনি, তার জন্য রেগে গেছিলো। নেক্সট, হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত সত্যিকারের কোন দুঃসাহসিক কাজ বা রোমাঞ্চকতা টাফি খুঁজে পেয়েছিল? ও তাহলে এখানে লিখবে সাডেনলি টাফি স আ বিগ বোল অফ ওয়াটার, হঠাৎ করে টাফি দেখতে পেয়েছিল একটা বড় জলের পাত্র বা জলের গামলা বলতে পারো। ইন ইট ওয়্যার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ অ্যালং উইথ এ স্মল ডল, এবং তার মধ্যে দুটো সোনালি মাছের সাথে একটা ছোট পুতুলও ওর মধ্যে সাঁতার কাটছিল। টাফি থট দ্য ডল মাইট বি ফলেন ইন, টাফি ভাবলো যে ওই ছোটো বাচ্চা পুতুলটি ওর জলের মধ্যে পড়ে গেছে। সো হি ট্রাইড টু রেস্কিউ দ্য ডল অ্যান্ড ফাউন্ড রিয়েল অ্যাডভেঞ্চার। তাই কি মানে হচ্ছে তাই সে চেষ্টা করলো এই বাচ্চা পুতুলটিকে বাঁচানোর, উদ্ধার করার কথা ভাবলো বা চেষ্টা করলো, এবং এইভাবেই সে সত্যিকারের দুঃসাহসিকতা খুঁজে পেল। নেক্সট অ্যাক্টিভিটি 6-এ রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এখানে রয়েছে কজ এফেক্ট। তো তোমাদের এখানে কি করতে হবে? কজ মানে হচ্ছে কারণ, আর এফেক্ট মানে হচ্ছে ফল। মানে এদিকে দেখো কজের ঘরে দুটো লেখা রয়েছে আর এফেক্টের ঘরে দুটো দেওয়া রয়েছে। তো এখানে টোটাল 4টে তোমাদের অ্যান্সার করতে হবে। তো প্রথমটা রয়েছে এফেক্টের ঘরে। এফেক্ট মানে হচ্ছে ফলাফল, কজ মানে হচ্ছে কারণ, আর এফেক্ট মানে হচ্ছে ফলাফল, মানে কি হয়েছিল আর কেন হয়েছিল বা তার ফলে কি হয়েছিল। তো এফেক্টের ঘরে লেখা রয়েছে দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই, মানে ছোট বাচ্চা পুতুলটি কাঁদতে শুরু করেছিল। তাহলে এখানে কারণ কি হবে? টাফি হোল্ড হার ইন এ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড হার ফান, কারণ টাফি তাকে নোংরা জালের মধ্যে ধরেছিল এবং তার মজা নষ্ট করে দিয়েছিল। নেক্সট, দ্য লিটল ডল কমপ্লেইন টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি, ছোট বাচ্চা পুতুলটি পুলিশের কাছে টাফির বিরুদ্ধে কমপ্লেন করেছিল। ফলাফল কী হয়েছিল? তার এফেক্ট হবে কি? দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম অফ পুলিশ স্টেশন, পুলিশম্যান অর্থাৎ এই পুলিশরা কী করেছিল? টাফিকে পুলিশ স্টেশনের একটা ঘরের মধ্যে আটকে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। এখানে দেখো লকড বানানটা একটুখানি ভুল হয়েছে, LOCKED করো, এখানে স্পেলিংটা লুকড করে দিয়েছি আমি, LOCKED করো, এখানে ডাবল ও যে সেকেন্ড যে ওটা আছে সেটাকে সি করে দাও, LOCKED, লকড। নেক্সট, তিমোথি ড্রপ দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম, তিমোথি ঘরের মেঝেতে চাবিটা ফেলে দিয়েছিল। তার এফেক্ট কী হয়েছিল? টাফি আনলক দ্য রুম অ্যান্ড র্যান অফ উইথ তিমোথি, টাফি তাড়াতাড়ি দরজাটা খুলে ফেলতে পারলো, আনলক করতে পারলো, দরজাটা খুলে ফেলতে পারলো এবং ঘরটা খুলে ফেলতে পারলো এবং তিমোথির সাথে পালিয়ে গেল। নেক্সট, ডিএরটা এফেক্টের ঘরে রয়েছে টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় শেলফ এগেইন, টাফি সিদ্ধান্ত নিল যে সে ওই টয় শেলফটা অর্থাৎ খেলনার তাকটা ছেড়ে কোনোদিন যাবে না। কারণ কি? দ্য শেলফ ইজ মোর পিসফুল অ্যান্ড সেফ প্লেস ফর হিম দ্যান এনি আদার প্লেস, কারণ এই সেলফটা কিন্তু ওর কাছে সবচেয়ে সুরক্ষিত জায়গা, অন্য জায়গার থেকে সবচেয়ে সুরক্ষিত এবং শান্তির জায়গা হচ্ছে ওই সেলফ বা তাকটা। নেক্সট অ্যাক্টিভিটি 7-এ রয়েছে কোশ্চেন কিছু। তো এটা রয়েছে দেখো, ওয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার, কেন টাফি ছোট জালটা জলের মধ্যে ফেলেছিল? টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার বিকজ হি ওয়ান্টেড টু সেভ দ্য লিটল ডল, টাফি ছোট জালটা জলের মধ্যে ফেলেছিল কারণ সে ওই বাচ্চা পুতুলটিকে বাঁচাতে চেয়েছিল। তো এখানে দেখো বিকজ হি ওয়ান্টেড, এটা তোমরা চাইলে নাও লিখতে পারো, যদি তোমরা অ্যান্সারটাকে ছোট করতে চাও তাহলে এরকমভাবে লিখবে টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার টু সেভ দ্য লিটল ডল, ওকে, বা ইন অর্ডার টু সেভ দ্য লিটল ডল। তারপরটা দেখো আছে হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো, ছোটো বাচ্চা পুতুলটি কেন ভেবেছিল বা কী জিনিস তাকে ভাবতে বাধ্য করেছিল যে টাফি একজন নায়ক নয়। অ্যাজ টাফি স্পয়েলড হার ফান দ্য লিটল ডল ডিড নট থিঙ্ক হিম হিরো, কারণ যেহেতু টাফি তার মজা নষ্ট করে দিয়েছিল তার জন্য ছোট বাচ্চা পুতুলটি তাকে হিরো হিসাবে ভাবেনি, মানে তাকে হিরো বলে মানতে রাজি ছিল না। নেক্সট, হাউ ডিড টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন, কীভাবে টাফি জেল থেকে বা পুলিশ স্টেশন থেকে মুক্তি পেল? তিমোথি আ পাপি ডগ গেভ টাফি দ্য কি অফ দ্য ডোর,
বাচ্চা কুকুর টাফি না বাচ্চা কুকুর তিমোথি টাফিকে দরজার চাবিটা দিয়েছিল অফ দ্য রুম ওয়্যার টাফি ওয়্যার লকড ইন, মানে সেই ঘরের চাবি দিয়েছিল যেখানে টাফি বন্ধ ছিল। টাফি ওপেন দ্য লকড ডোর উইথ ইট অ্যান্ড র্যান অফ। টাফি কী করলো, ওই চাবিটা দিয়ে দরজাটা খুললো এবং সেখান থেকে পালিয়ে গেল। ওয়াই ডিড তিমোথি ব্লাশ? ব্লাশ অর্থাৎ তিমোথি লজ্জায় লাল হয়ে উঠেছিল কেন? তিমোথি ব্লাশড বিকজ, এখানে দুবার বিকজ আমি লিখে ফেলেছি, একটা বিকজ তোমরা করবে। এই অ্যান্সারগুলো আমার আগের বছরের লেখা ছিল, তো আমি আর নতুন করে তাই লিখিনি। যে অ্যান্সারগুলো আমি পাচ্ছি আমার কাছে রয়েছে সেই অ্যান্সারগুলোই আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি, কারণ বারবার করে লেখাটা আমার পক্ষে এখন সম্ভব নয়, কারণ অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও দিতে হচ্ছে, কারণ তোমাদের সবাইকে আমি তোমাদের পড়াচ্ছি, তো তাই একটুখানি ঠিক করে নাও। তিমোথি ব্লাশড বিকজ, একটা বিকজ হবে, দুবার বিকজ লিখে ফেলেছে। হি ওয়াজ ডিক্লেয়ার্ড এ হিরো বাই টাফি অ্যাজ হি সেভড টাফি ফ্রম দ্য ট্রাভেল, কারণ টাফি তাকে হিরো বা নায়ক বলে ঘোষণা করেছিল, কারণ টাফিকে সে তার সমস্যা থেকে বাঁচিয়েছিল। তার জন্য যখন টাফি তাকে প্রশংসা করলো যে তুমিই হচ্ছ আসল হিরো, তখন তিমোথি লজ্জায় লাল হয়ে গেছিল। নেক্সট অ্যাক্টিভিটি 8-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে তোমাদের কি করতে হবে, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ড্যাশ ইয়োর ওয়ার্ক নাও, ডু ইয়োর ওয়ার্ক নাও। দ্য ডোর ইজ ওপেন্ড, বি লেখা রয়েছে তাহলে এখানে বি বসাবে, এই বি ভার্ব অর্থাৎ ইজ বসাবে। ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল, সাধারণত পুলক তার কাজ ভালোই করে। আই ড্যাশ ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং, তাহলে এখানে অ্যাক্টিভিটি 8 শেষ হলো। এবার অ্যাক্টিভিটি 9-এ মুভ করি। তো অ্যাক্টিভিটি 9-এ রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো তোমাদের কি করতে হবে, এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে হবে। মেক সেন্টেন্স যাকে বলে। ফায়ারসলি এখানে কি হবে দেখো, ফায়ারসলি মানে হচ্ছে মারাত্মকভাবে বা প্রচণ্ড। দ্য ফায়ার ওয়াজ স্টিল বার্নিং ফায়ারসলি, আগুন তখনও দাউ দাউ করে বা মারাত্মকভাবে চলছিল। নেক্সট বাম্পড, দে বাম্পড দ্য বক্স অন দ্য ফ্লোর। নেক্সট ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া। দ্য গার্ল ইজ ড্রাউনিং ইন ওয়াটার, বা এরকম লিখতে পারো আই সেভ দ্য গার্ল ফ্রম ড্রাউনিং, মানে ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া। দ্য গার্ল ইজ ড্রাউনিং ইন দ্য ওয়াটার মানে মেয়েটা জলের মধ্যে ডুবে যাচ্ছে। ন্যাস্টি মানে হচ্ছে বাজে। টম হ্যাজ এ ন্যাস্টি হ্যাবিট অফ নেইল বাইটিং, মানে টমের একটা খুব বাজে স্বভাব আছে নখ খাওয়ার, ঠিক আছে, তাহলে বা নখ কামড়ানো, যেটা অনেকেই আছে তোমাদের। তো অ্যাক্টিভিটি 9-এর সাথে সাথে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের অ্যাক্টিভিটিসগুলো শেষ হয়ে গেল। ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, না ভালো লাগলে ডিসলাইক করে দিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।